ঘূর্ণিঝড় রিমালের প্রভাব, অতি ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, অস্বাভাবিক জোয়ারের কারণে কর্ণফুলী নদী ও সাগর উত্তাল। এজন্য এখনও চট্টগ্রাম বন্দর জেটিতে আনা যায়নি বহির্নোঙরে পাঠিয়ে দেয় ১৯টি জাহাজ। তবে বন্দর থেকে কন্টেইনার ও পচনশীল পণ্য খালাস কার্যক্রম শুরু হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয় জেটির বাণিজ্যিক জাহাজগুলো এবং নদী ও সাগর উত্তাল থাকায় বন্দর চ্যানেল চরম ঝুঁকিপূর্ণ বিবেচিত হচ্ছে। এমনকি প্রচণ্ড ঢেউসহ বৈরী আবহাওয়ার কারণে পাইলটরা বাণিজ্যিক জাহাজেও ওঠেননি। তবে ইতোমধ্যেই জাহাজগুলো আনতে কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। দুপুর ১টার পর থেকেই বহির্নোঙরে অপেক্ষমান জাহাজগুলো একে একে জেটিতে আনার শিডিউল রয়েছে এবং সংশ্লিষ্টরা জানালেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ২ দিন ধরেই চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠানামা বন্ধ থাকায় দেশে আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘূর্ণিঝড় এই রিমালের কারণে সমুদ্র বন্দর ও কৃষিতে যে ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আমাদের সহকর্মীরা জানাবেন। আমরা শুরুতে যাব চট্টগ্রামে। আমাদের সহকর্মী জুবায়েদ ইবনে শাহাদাত অপেক্ষা করছেন। একটু জানাবেন, এই কখন নাগাদ বহির্নোঙর ও গভীর সমুদ্র বন্দর থেকে জাহাজগুলো ফিরিয়ে আনা হতে পারে, এই একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে পুরো বন্দরের যে কার্যক্রম সেটি আসলে কখন নাগাদ স্বাভাবিক হবে? সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, পাশাপাশি যে জোয়ার এবং যে উজানের পানি, সেগুলো কিন্তু পুরো সমুদ্র এবং বন্দরের কার্যক্রমকে কিন্তু একেবারেই অস্থিতিশীল করে ফেলেছে। আমি বন্দর সচিবের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এখন পর্যন্ত যে সকল জাহাজগুলো কিন্তু সেগুলো এখনও বহির্নোঙরে আছে। পাশাপাশি কর্ণফুলীর উজানে যে সকল লাইটার জাহাজ পাঠানো হয়েছিল সেগুলো কিন্তু এখনও সেখানেই আছে। তবে একটা স্বস্তির বিষয় যে বন্দরের অভ্যন্তরীণ যে কন্টেনারগুলো আছে এবং পচনশীল পণ্য আছে সেগুলো খালাস শুরু হয়েছে। তাছাড়া কিন্তু একেবারে জেটিগুলো জাহাজ শূন্য হয়ে পড়েছে। আর এছাড়া আবহাওয়া অধিদপ্তর ৯ নম্বর বিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলার পরই চট্টগ্রাম বন্দরের নিজস্ব অ্যালার্ট যেটা 4 দিয়েছিল সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় আঘাত আনার আগেই সম্ভাব্য ক্ষয়ক্ষতি রোধে বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া যে জাহাজগুলো সেগুলো কিন্তু বাণিজ্যিক জাহাজ। আর যদিও নদী ও সাগর উত্তাল ছিল, যার কারণে বন্দর চ্যানেল চরম ঝুঁকিপূর্ণ বিবেচিত হয়েছে, ফলে জাহাজগুলো জেটিতে আনা যায়নি। এমনকি প্রচণ্ড ঢেউসহ বৈরী আবহাওয়ার কারণে পাইলটরা বাণিজ্যিক জাহাজেই উঠতে পারেনি। তবে ইতিমধ্যে জাহাজগুলো আনতে কার্যক্রম শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। আমি বন্দর সচিবের সাথে কথা বলেছি, তিনি আমাকে বলেছেন আগামী 2 ঘন্টার মধ্যে আবহাওয়া অনুকূলে থাকলে আগামী 2 ঘন্টার মধ্যে যে সকল বাণিজ্যিক জাহাজগুলো আছে বহির্নোঙরে সেগুলোতে জাহাজের পাইলটরা টাগবোট যোগে জাহাজে যাবেন এবং তারপর সেখান থেকে জাহাজগুলো জেটিতে নিয়ে আসবেন, এমনটা জানিয়েছেন। আর পাশাপাশি যে সকল জাহাজ শাহ আমানত সেতুর উজানে, মানে কর্ণফুলী নদীর উজানে পাঠিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো বন্দর জেটিতে আনা শুরু হবে এবং এই কার্যক্রমটা কিন্তু তাদের আর 2 ঘন্টা পর, মানে ঠিক 2টা নাগাদ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে রোববার বন্দরের জিসিবি, সিসিটি, সিএনসি সহ যে সকল জেটিতে 19টি জাহাজ ছিল সেগুলো কিন্তু ঘূর্ণিঝড় রিমালের সেই জাহাজগুলো এখন পর্যন্ত আনা হয়নি। সব মিলিয়ে বন্দরের অভ্যন্তরীণ পণ্য খালাস এবং পণ্য ওঠানামা যে সকল কার্যক্রম সেগুলো চলছে, কিন্তু জাহাজ জেটিতে নেই, জাহাজ শূন্য জেটি, ফলে বন্দর অনেকটা এখন কিন্তু কাজ শূন্য বা যে কার্যক্রম। বৃষ্টি পড়ছে মুষলধারায়, আমরা দেখছিলাম, যেমনটি বজ্রপাতের শব্দ শুনতে পেলাম। সাবধানে থাকবেন, ধন্যবাদ জানাচ্ছি।